রেণু রনা রাজকৃষ্ণপুর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুলতানপুর ইউনিয়নের সুন্দর একটি গ্রাম। ভরা মৌসুমে এখানকার মানুষের দুর্ভিক্ষের যেন শেষ নেই। চারদিকে অথই জল, তারই মধ্যে তাদের বেঁচে থাকার সংগ্রাম। আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার মানুষের জীবনযাত্রা। তার পাশাপাশি আমি কথা বলবো স্থানীয় লোকদের সাথে তাদের নানান সমস্যা নিয়ে। আমরা আমাদের যাত্রা শুরু করলাম সুলতানপুর থেকে। আর সুলতানপুর থেকে আপনার রাজকৃষ্ণপুর, এটা হচ্ছে আপনার রাজকৃষ্ণপুরের একটা অংশ, আর এ পাশে হচ্ছে আরেকটা অংশ। তো যেতে সময় লাগে আপনার ইঞ্জিনের নামতে হলে সেক্ষেত্রে আপনার 8 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। আমি এখন দাঁড়ানো আছি তিতাস পাড়ের পাশে, রাজকৃষ্ণপুর। আর আমার পেছনে যে অংশটা আমি দেখাচ্ছি এটা হলো আপনার রাজকৃষ্ণপুরের পূর্বাংশ। এখানকার স্থানীয় মানুষ একে বলে পূর্বপাড়া। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, আমার একদম হাতের বরাবর ওই পাশে এটা হচ্ছে পশ্চিম পাড়া রাজকৃষ্ণপুর। আর আমার এই পাশে হচ্ছে আপনার তিতাস নদী প্রবাহিত, এটা হচ্ছে মেইন নদী। আর আশেপাশে যেগুলো এগুলো হচ্ছে আপনার জমি, এবং এখন বর্ষার কারণে অনেক পানি এখানে রয়েছে, যার কারণে নদীটা অনেক বড় দেখা যাচ্ছে। কিন্তু আসলে মেইন নদী হচ্ছে আপনার এদিকে। আর এখানকার মানুষের গ্রামীণ জীবনটা একটু দেখুন, এই দেখেন কত চমৎকার এখানের পরিবেশ। গৃহিণীরা তারা হচ্ছে গোবর দিয়ে তারা রান্নার যে উপকরণ এগুলো এখানে তৈরি করতেছে। এটা আঞ্চলিক ভাষায় ঘই বলা হয়। আমরা যারা হচ্ছে তিতাসপাড়ের মানুষ তারা আমরা এগুলোকে ঘই বলি, এটা আমাদের আঞ্চলিক ভাষা। তো এটা জ্বালানি হিসাবে ব্যবহার করে মহিলারা বিশেষ করে, কারণ এখানে হচ্ছে এই যে আপনার রাজকৃষ্ণপুর তারা প্রচুর গরু এখানে লালন পালন করে, যার হচ্ছে আপনার বীজটা বিশেষ করে গোবর দিয়ে এগুলো তৈরি করা। এখানে দেখেন ওরা অনেকগুলো নাও, এটা স্থানীয় ভাষায় নাও বলা হয়। আর এই নৌকাগুলো দিয়ে তারা হচ্ছে এই নদী থেকে মাছ ধরে, দেখেন জেলেরা সারা রাত মাছ ধরার পরে এখন ঘুমাচ্ছে। ওই পাশে হচ্ছে কিছু ভাই ওখানে মাছ এখনও ধরতেছে দুপুরবেলা, ওদের খাবারের মাছ। মূলত এখানে যারা আছে তারা সবাই সকাল একদম ফজর টাইম 5টা থেকে 8টার মধ্যে মাছ ধরা শেষ করে, কারণ বাজার এখানে সকাল সকাল বসে। এই মাছগুলো বাজারে, স্থানীয় বাজার আমাদের পাশে ইউনিয়ন সুলতানপুর ইউনিয়নে, সেই মাছগুলো তারা বিক্রি করে এবং সকালের যাদের খাবার, সারাদিনের যে খাবার তা কিনে নিয়ে আসে। এখানকার মানুষের জীবন হচ্ছে মাছ ধরা, এবং তার উপর ডিপেন্ড করে তারা এই মাছ বিক্রি করে, বিক্রির টাকা দিয়ে তারা তাদের সদাইগুলো করে থাকে প্রতিদিনের। ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি আরেকটা পাড়ায় যাচ্ছি, পশ্চিম পাড়া। ওরা আমাদেরকে আমার বাইকে একসাথে ওখানে দিয়ে আসবে, যার কারণে তাদের সাথে যাচ্ছি। এরা সবাই সাঁতার জানে, ছোট ছোট বাচ্চা, অথচ তারা সাঁতার শিখে ফেলছে। এই দেখেন একটা ছোট ভাই, এই ছোট ভাই আর অনেকে, তারা খুব খুশি। আমাকে ওই পাশের পশ্চিম পাড়া, এখান থেকে সামান্য দূরে, এটা হচ্ছে পূর্ব পাড়া, আমি এতক্ষণ ছিলাম। এখন যাব পশ্চিম পাড়া, সেখানে হচ্ছে আপনার যে প্রাইমারি স্কুলটা সেটা আছে। আর ওই পাড়াটা একটু বড় এখান থেকে। তো আমরা এখানে সেখানে যাব, সেখানকার পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন আমার সাথে আমরা ঘুরে আসি পশ্চিম পাড়া থেকে। আমাদের নৌকাটা আবার আটকে গেছে। এখানে হচ্ছে আপনার রাস্তা, যেটা শুষ্ক মৌসুমে ইউজ করা হয় ওই গ্রামগুলোতে যাওয়ার জন্য, কিন্তু এখন আপনার পানি আসার কারণে রাস্তা ডুবে গেছে।
কিন্তু নৌকা যাওয়ার মতো পানি এখনো আসে নাই, যার কারণে নৌকা আটকে গেছে। আমার ছোট ভাই তারপরে যারা এখানকার স্থানীয় তারা চেষ্টা করতেছে নৌকাটাকে যে কোনোভাবে এখান থেকে উদ্ধার করার জন্য, কারণ আমাদের যেতে হবে পশ্চিম পাড়া। রেণু রেনা। এখানে আসার পরে সর্বপ্রথম যে জিনিসটি আমাদের নজরে আসে তা হলো প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ অবস্থা। একসময় এনজিও দ্বারা এটি পরিচালিত হতো, তখন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যাও ছিল বেশি। এখন স্থানীয় মানুষের সামান্য সহযোগিতায় চলে স্কুলটি, যার ফলে ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে অনেক গুণ। রে নো দিম দুম দানা দা দিম দানা রা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা। প্রাইমারি স্কুলের কি অবস্থা? হ্যাঁ, প্রাইমারি স্কুল গ্রামের মাস্টার। হ্যাঁ, গ্রামের শিক্ষকগুলো তো আরেকটা ভালো হয়েছে, আপনার আসা দেওয়ার সমস্যা নাই, অন্যরা তো আসতে চায় না। প্রাইমারি স্কুলে আপনার এই প্রাইমারি স্কুলে কি সরকার থেকে অনুদান আসে না? সব আপনাদের নিজে করা লাগে। এটা কি মানে সরকার সরকার কর্তৃক না, না এনজিও? মানে 5 বছর এনজিও চালানোর পরে আর চালায় না, এখন আপনারা নিজের তত্ত্বাবধানে করতেছেন। মানে আপনারা কি প্রত্যেক ফ্যামিলি থেকে টাকা দেন, তারপরে হচ্ছে এমনিতে আপনার কতজন শিক্ষক আছে? 40 জন? না না না, আমি স্টুডেন্ট কথা বলতেছি না, মানে শিক্ষক কতজন আছে? ওদেরকে তো মোটামুটি ভালোই বেতন দেওয়া লাগে নাকি? আরও আনুষঙ্গিক বিষয় আছে, বাচ্চা কাচ্চা। কারণ যদি আপনার মহিউদ্দিননগর বা অন্য কোথাও পড়তো সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের টাকা লাগতো না, ঠিক না? কিন্তু এখন আপনাদের নিজের টাকায় বাড়ানো লাগতেছে। এই মাছ কি বিক্রির জন্য নিয়ে যেতেছেন? মাছ তো অনেক সুন্দর মাছ। এই আপনার মাছগুলো একটু দিই, কিরকম? অনেক সুন্দর মাছ। রেনা রেনা না রেণু। বর্ষা মৌসুমে এখানকার মানুষের প্রধান বাহন নৌকা। এটি যাতায়াতের পাশাপাশি মৎস্য শিকারে ব্যবহার করে থাকে স্থানীয় জেলেরা সকাল ও দুপুরে তিতাস নদীতে মাছ ধরে সেই মাছ বিক্রি করে স্থানীয় বাজারগুলোতে এই মাছের চাহিদা অনেক বেশি। তার পাশাপাশি তারা গবাদি পশু পালন ও শুষ্ক মৌসুমে ফসল চাষাবাদ করে থাকে। প্রত্যেকটা বাড়িতে ওরা গরু লালন পালন করে। যাক, অবশেষে একটা দোকান পাওয়া গেল। এ জায়গায় কি শুধু একটাই দোকান ভাই? ওই পাড়াতে আছে। এই গরু কি আপনি লালন পালন করেন? হ্যাঁ, মাছ ধরেন না? মানে সকালবেলায় মাছ ধরেন আর সারাদিন গরু নিয়ে ব্যস্ত? যারা বাংলার প্রকৃত গ্রামীণ সমাজ দেখতে চান তারা এই রাজকৃষ্ণপুর গ্রাম থেকে ঘুরে যেতে পারেন। এখানকার প্রকৃতি, নদী এবং দ্বীপের মতো দেখতে এই জনবসতি
আপনাকে অভিভূত করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। dim